কল্পনা করো মাঝরাত, বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে, তুমি বাড়ির এক কোণে একা বসে আছো। তোমার মনের মধ্যে চলছে হাজারো প্রশ্ন, হাজারখানি চিন্তা ভাবনা তোমার মাথায় এখন ঘর জমিয়েছে। তুমি হয়তো এখন ভাবছো যে কেউ আমাকে বোঝে না, কেউ আমার পাশে নেই, আমি হয়তো এই পৃথিবীর মধ্যে একদম একা একজন মানুষ। ঠিক সেই মুহূর্তে তোমার কাঁধে একজন হাত রেখে বলল যে চিন্তা করো না, আমি আছি তোমার পাশে, আর আমি তোমার সাথে সব সময় থাকবো। এই অভিজ্ঞতা তুমি পেলে তোমার কেমন লাগবে? আজ আমি তোমাকে কোনো রূপকথার গল্প শোনাতে চাই না। আজ আমি তোমাকে শোনাবো তোমার জীবনের অজানা কিছু গল্প, যে গল্পগুলো হয়তো তুমি কখনো না কখনো নিজেকে বলেছো এবং কখনো না কখনো তুমি নিজে অভিজ্ঞতা করেছো। তাই কয়েক মিনিট তুমি আমার সাথে একটুখানি সময় কাটাও, তাহলে তোমার এই নেগেটিভিটি থেকে আমি তোমাকে খুব সহজেই পজিটিভ করে তুলতে পারবো। তুমি হয়তো আজ ব্যবসাতে অনেক লস খেয়েছো, তুমি হয়তো চাকরিতে ঠিকমতো পারফর্ম করছো না, হয়তো বা তুমি মনের মতো একটি চাকরিও খুঁজে বের করতে পারছো না, হয়তো তোমার ভালোবাসার সেই মানুষটা তোমাকে আজ ছেড়ে চলে গেছে। তোমার মস্তিষ্কে অনেক চিন্তাভাবনা, অনেক রকমের কথা, অনেক অতীত তোমার মনে পড়ছে। তুমি নিজে যেমনটা, তোমাকে সেইভাবে কেউই অ্যাকসেপ্ট করতে পারছে না। তুমি হয়তো নিজেকে মনে করছো আমি হয়তো একা, আমার হয়তো এই পৃথিবীর মধ্যে কোনো জায়গা নেই। কিন্তু আমি তোমাকে একটি কথা বারবার মনে পড়িয়ে দিতে চাই, এই পৃথিবীতে যত আজ পর্যন্ত সফল মানুষ রয়েছেন, তারা কখনো না কখনো একবার না একবার নিজের লাইফে এই একাকিত্বটাকে অনুভব করেছে। কারণ এই একাকিত্বের সময়টাই হলো একটা মানুষকে পুরোপুরি বদলে দেওয়ার সময়। এই সময়টাতে তোমার হাতে হারানোর কিছু থাকে না, কারণ তুমি অলরেডি হারিয়ে বসে আছো। না তোমার কাছে ব্যাংক ব্যালেন্স আছে, না তোমার কাছে একটা পারফেক্ট বডি আছে, না তোমার একটা সুন্দর লুকস আছে। যদি কিছু থাকে সেটা হলো একমাত্র তোমার সাহস, তোমার অদম্য চেষ্টা, তোমার হাল না ছেড়ে দেওয়ার অ্যাটিটিউড। আর এই সময়টা কখনই কোনো অভিশাপের মতো দেখো না, কারণ এই সময়টাই হলো আসলে নিজেকে চেনার সময়, নিজেকে জানার সময়, নিজেকে বোঝার সময়, নিজেকে আসলে ভালোবাসার সময়। কারণ যখন আশেপাশের মানুষ তোমার কথা শোনে না, তখন তুমি হার মেনে নিজের কথা শোনো। আর আসলে সেইটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই চারপাশে তোমার যত মানুষ রয়েছে তারা শুধু চায় তোমাকে সফল দেখতে। তারা কখনোই চায় না তুমি কত কষ্ট করে সফলতা পাচ্ছ। তোমার প্রত্যেক দিন আধ পেট খিদে নিয়ে ঘুমাতে যাওয়া, চিন্তাতে রাতে ভালো রকম ঘুম না আসা, চোখের কোণে কালি পড়ে যাওয়া, এসব এই পৃথিবী তোমার দেখতে চায় না। তারা শুধু দেখতে চায় তোমার স্ট্যাটাস, তুমি কোথায় ভ্যাকেশন কাটাচ্ছ, তুমি কার সাথে ঘুরে বেড়াচ্ছ, তোমার কত সুন্দর গার্লফ্রেন্ড আছে, তুমি কত টাকা মান্থলি রোজগার করছো, কি লাইফস্টাইল রাখছো, কি গাড়ি কিনছো, কি বাড়ি করছো, সেই সব মানুষ দেখতে চায়। কারণ তাদের কাছে সেটাই হলো এক্সাইটমেন্ট। তারা সেটাই দেখতে চায় যেটা তারা সবসময় ড্রিম করে। তারা সবসময় সেটাকে নিয়ে ভাবে যে না, আমি আমার জীবনে এই জায়গাটা পৌঁছাতে চাই। কিন্তু কখনোই সেই জায়গাটা পৌঁছাতে গেলে যে কতটা কষ্ট করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, সেটা কেউ কোনো দিনই ভাবে না। কখনোই সেই সময়টা তোমাকে সাপোর্ট করে না। খুব সুন্দর একটি মানুষের এক্সাম্পল দিই, তিনি হলেন বৃন্দাবনের প্রেমানন্দজি। যে মানুষটা দুটো কিডনি ফেলড, একটা মানুষের যদি একটি কিডনি না থাকে, স্টিল সেই মানুষটা বেঁচে থাকার রসদ থাকে সেই মানুষটার মধ্যে। কারণ একটি কিডনিতেও সার্ভাইভ করা যায়, তাও অনেকখানি রেস্ট্রিকশনস চলে আসে। এই মানুষটার দুটো কিডনি ফেলড, স্টিল এই মানুষটার চোখে মুখে কোনো দিনই কোনো আফসোস নেই, কোনো দিনই কোনো রকম দুঃখ নেই। সব সময় একটা এনার্জি, সব সময় একটা আধ্যাত্মিক চেতনার মধ্যে ইনি রয়েছেন। ভোরবেলাতে ইনি যখন মর্নিং ওয়াকে যান, তখন হাজার হাজার মানুষ এনার জন্য অপেক্ষা করেন। সবাই শুধু এনার মুখ থেকে রাধা রাধা নাম শুনতে চান। এক অর্থে তিনিও তো মনে করতে পারেন যে আমার জীবন তো শেষ, আমার জীবনে তো আর কোনো এক্সাইটমেন্ট নেই, আমার জীবনে যেই দুটো জিনিস থাকা দরকার, যেটা ছাড়া আমি বাঁচতে পারবো না, সেই দুটো জিনিসই নেই। স্টিল তিনি বেঁচে আছেন এবং তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন। শরীর অসুস্থ থাকলেও একটা শক্তি থাকে, যে শক্তিটার নাম হলো ইচ্ছা শক্তি। আর সেই ইচ্ছা শক্তি তোমাকে বাঁচিয়ে রাখে, তোমাকে স্বপ্ন দেখায়। তুমি বারবার ভেঙে পড়ার পরও তোমাকে আবারও জানায় যে না, আমি আবারও পারবো, আমি চেষ্টা করলেই পারবো। হয়তো এই মুহূর্তে আমি পারছি না, কারণ হয়তো আমি এই মুহূর্তে সক্ষম না সেই জিনিসটা অ্যাচিভ করার, কিন্তু একদিন আমি ডেফিনেটলি পারবো। তুমি যদি আজ অসুস্থ থাকো, তোমার যদি মনে হয় যে আমি করতে পারছি না, তাহলে একবার প্রেমানন্দজি মহারাজের ভিডিও দেখো, একবার ওনার মুখের হাসিটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে এত কষ্ট, এত যন্ত্রণা থাকা সত্ত্বেও একটা মানুষ কিভাবে এত পজিটিভ থাকতে পারেন। একটা কথা খুব মন দিয়ে শোনো, সফলতার রাস্তা সব সময় নির্জন হয়। তুমি যখন কোনো লোকাল ট্রেনে ট্রাভেল করবে, তখন দেখবে কত ভিড়, কত মানুষ পায়ের ওপর পা চাপিয়ে দাঁড়িয়ে আছে। ঘামের গন্ধ থেকে শুরু করে কতখানি অস্বস্তি হয় যখন তুমি লোকাল ট্রেনে ট্রাভেল করো।
সেখানেই সেই ট্রেনেরই যখন তুমি ফার্স্ট ক্লাস বগিতে যাবে, যখন তুমি এসি কম্পার্টমেন্টে যাবে, তখন দেখবে কত কম মানুষজন সেখানে। কারণ সফল মানুষের সংখ্যা অনেকখানি কম। সফল মানুষরা সংখ্যায় যেরকম কম থাকে সেরকমভাবে চিন্তা ভাবনার দিক থেকেও কম থাকে। কারণ সব মানুষ এই ধরনের চিন্তাভাবনা রাখে না যারা তাদেরকে সফল বানাবে। আজকে তুমি এই ভিডিওটা দেখছো কারণ তুমি নিজে থেকে চুজ করছো যে আমি মোটিভেশনাল কিছু দেখবো, আমি পজিটিভ কিছু দেখবো, সো দ্যাট আমি নিজে আমার লোককে পজিটিভ থাকতে পারি। আজকালকার দিনে নেগেটিভিটি এত বেশি আছে, তুমি চাইলেই যে কোনো কমেডি ভিডিওতে শিফট করতেই পারো, কিন্তু তুমি স্টিক করছো আমি মোটিভেশনাল ভিডিও দেখবো, আমি পজিটিভ ভিডিও দেখবো। তার কারণ তুমি চাও তুমি মেন্টালি সবসময় প্রিপেয়ার থাকো, তুমি চাও যে তুমি সবসময় মেন্টালি পজিটিভ থাকো, সো দ্যাট তুমি তোমার সফলতাকে অতি অবশ্যই ওয়েলকাম করছো। তুমি হয়তো ভাবছো আমি অনেক চেষ্টা করেছি, অনেক সময় ধরে চেষ্টা করেছি, আজ পর্যন্ত একটা জব লাগাতে পারলাম না, আজ পর্যন্ত একটা সুন্দর বডি বানাতে পারলাম না, আজ পর্যন্ত একটা সার্টেন অ্যামাউন্ট অর্থ অ্যাচিভ করতে পারলাম না। কিন্তু একবার ভাবো, এই ব্যর্থতার যে ফিলিংসটা, এটা মানে কি সব শেষ? এটা মানে কি আমি আর করতে পারবো না? এটা মানে কি ফুল স্টপ? যদি এটাই হতো তাহলে আজকে কত মানুষ শুধু ব্যর্থ হয়েই থেকে যেত। কেন এত মানুষ সফল হচ্ছে? কেন ডেলি ডেলি এত ভালো ইউটিউবার বেরোচ্ছে? কেন ডেলি ডেলি এত মানুষের চাকরি পাচ্ছে? এই সব কিছুই হলো তাদের ডেডিকেশন এবং তাদের মাইন্ডসেট। তারা নিজেকে কখনোই ফুল স্টপ করে রাখতে চায় না। তারা জানে যে আমি ব্যর্থ হচ্ছি, কারণ এডিসনও বাল্ব আবিষ্কার করার আগে 1000 বার ব্যর্থ হয়েছিল, কিন্তু প্রতিবার ব্যর্থতার পরও সে চেষ্টা করে গেছে যে একবার না একবার আমি তো সফল হবই। কতবার আমাকে ব্যর্থ করতে পারে, কতবার আমি ব্যর্থ হতে পারবো? একটা মানুষকে কতবার ব্যর্থতার সম্মুখীন হতে পারে আমি দেখতে চাই। আমি দেখতে চাই সেই সিচুয়েশনটা যে আমাকে কতবার সে হারাতে পারে। আমি চ্যালেঞ্জ করছি সেই জিনিসটাকে। যদি এই মেন্টালিটি আনতে পারো তাহলে অতি অবশ্যই সফলতা পাবে। আর আমি বিশ্বাস করি নেতাজির মতো সফলতা কোনো উইশ করা জিনিস না, সফলতা কোনো মানুষ দিলে আমি পাবো সেটা না। সফলতা হলো অর্জন করে নেওয়ার জিনিস, সফলতা হলো ছিনিয়ে নেওয়ার জিনিস। আমি পরিশ্রম করছি মানে আমার সফল হওয়ার অধিকার আছে। আমার এই দৃষ্টিভঙ্গি থেকে আমাকে কেউ সরাতে পারবে না। এটা হলো আমার মাইন্ডসেট, এটা হলো আমার চিন্তাধারা। আর সেটা এসেছে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে। নিজেকে প্রতিদিন আয়নার সামনে গিয়ে বলো আমি যথেষ্ট, আমি আজকের মতো পরিশ্রম আমি করছি, আমি যতটা পরিশ্রম করতে পারি, আমি যতটা আমার কাছে রিসোর্সেস আছে, আমি সব দিয়ে আমি চেষ্টা করছি। আমি আজকের দিনটা বেস্টভাবে কাটাবো। আজকের দিনে আমি আমার 100% পোটেনশিয়ালে গিয়ে আমি পরিশ্রম করব। দেখি না আমার কাছে কতবার অসফলতা আসতে পারে। দেখো বন্ধু, পজিটিভ থাকাটা একটি অভ্যেস। তুমি সফল হতে গেলে অনেকবার নেগেটিভিটির শিকার হবে। অনেক মানুষে তোমাকে বলবে যে কী সব ভিডিও দেখছিস, কেন এসব ভিডিও দেখছিস। ইনফ্যাক্ট আমাকেও কত মানুষে বলে কি মোটিভেশনাল ভিডিও বানাচ্ছিস। কিন্তু আমি জানি আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত সমাজের ছেলেরা কতখানি পরিশ্রম করে, কতখানি নিজের মাইন্ডসেটকে প্রিপেয়ার করে তারা সফলতা পায়, কতখানি তাদের পরিশ্রম করতে হয়, কতখানি মেন্টাল টর্চার সহ্য করতে হয়। আমাদের গ্রামের দিকে যারা বসবাস করে তারা সবাই জানে তাদেরকে কতবার বুলি হতে হয়, তাদেরকে ক্লাবের ছেলেরা বা পাড়ার কাকুরা কতখানি মেন্টাল টর্চার করে। আর সেই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে গেলে তোমাকে এই ধরনের একটু পজিটিভ কথা শোনা খুব দরকার। তাই যদি আমার কথাগুলো তোমার মনে গাঁথে, আমার কথাগুলো যদি তোমার ভালো লাগে এবং ডেলি যদি তুমি এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে চাও, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের কোনো মোটিভেশনাল ভিডিওতে।